আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বেশি ভালো নাই রে ভাই। আজ কিস্তির তারিখ, 2 সপ্তাহ ধরে কিস্তির টাকা দিতে পারি না। নতুন কিস্তির ছাড় আসছে, সে আসবে, তাই বাড়ি ঘর থুয়ে এই রাস্তার মধ্যে এসে দাঁড়ায় রয়েছে। কেন ভাই, আপনার কিস্তির টাকা দিতে তো ভয় কেন ভাই? তো ভয় করবো না, টাকা পয়সা তো সব শেষ করে ফেলছি। কি বলেন ভাই? আপনি ঋণের টাকা যদি কাজে না লাগান তাহলে তো লাভ হবে না, আর লাভ যদি না হয় তাহলে তো আপনি ঋণের টাকা পরিশোধও করতে পারবেন না। তাই দাঁড়ান তো, বুঝলাম না আপনি কখন থেকে খালি কিস্তি 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 করেই যাইতেছেন। আপনার পরিচয়টা কি, কার কাছে যাইবেন? ভাই আমি ওই জনকল্যাণ সমিতির নতুন ফিল্ড অফিসার শিশির আহমেদ। ভাই এটা উপকার করতে পারবেন? এই গেদু মিয়ার বাসাটা কোন দিকে বলতে পারবেন? খাইছে রে এ ভাই, এই ভাই, গেদু মিয়ার বাসাটা কোন দিকে বলে যান না। আরে আমি তো আপনার কোনো খারাপ কথা কই নাই ভাই, এই শুনেন না। কি করলেন আপনি? হ্যাঁ, ডিমটা ভাঙা দিলেন কেন? এখন আমার আবার বাজারে যাইতে হবে। এই যে আপনারে বলতেছি, আপনি কি আমার কথা শুনতেছেন? জি আমি কথা শুনছি, আমি এতক্ষণ কি বললাম? আসলে বুঝতে পারি নাই, আমি মনোযোগ দিয়ে শুনি নাই। আপনি এই যে ডিমগুলো ভাঙা দিলেন, আমার এখন আবার বাজার যেতে হবে, বাজারে গিয়ে ডিম কিনতে হবে। আমার আব্বা অসুস্থ, তারে বাসায় একা রেখে আসছি, আবার আমার টিউশনেরও সময় হয়ে গেছে। কি করব বলেন তো? আপনি কি চোখে দেখেন না, চোখ বাসায় রেখে তারপর সাইকেল চালাইতেছেন? না, চোখ আমার ঠিকই আছে, ওই ওনার পিছনে ধাওয়া করতে গিয়ে আমি আসলে নিয়ন্ত্রণ হারায় আপনার সাথে ধাক্কা লাগাই ফেলছি। আমি খুবই দুঃখিত। দুঃখিত, ঠিক আছে। আচ্ছা আপনি চাইলে আমি আপনাকে একটু উপকার করতে পারি, আমি বাজার থেকে ডিমগুলা কিনে নিয়ে আপনার বাসায় পৌঁছায় দিতে পারি। না ধন্যবাদ, লাগবে না, আমি কিনতে পারবো। আচ্ছা আপনি আমাকে একটু উপকার করবেন, এই গেদু মিয়ার বাসাটা কোন দিকে আমাকে একটু বলবেন? আমি জনকল্যাণ সমিতির নতুন ফিল্ড অফিসার শিশির আহমেদ, ওনার বাসাটাই আমার কেন্দ্র। ও, আপনি নতুন অফিসার? জি। ওই যে সোজা যাবেন, জি। সোজা গেলেই হাতের বাম পাশে মানে একটা মোড় পড়বে, ওখান থেকে হাতের বাম পাশে যাবেন। জি। বামে গেলে একটু 2-3টা বাড়ি পরেই গেদুমিয়া হবে। বামে যাব, তারপরে বামে যাব? না, সোজা যাবেন, সোজা যাব, বায়ে যাবেন, বামে যাব, তারপরে হাতের ডান পাশে পড়বে বাড়ি, 2টা বাড়ি পর। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি দিছেন 500, ঠিক আছে। স্যার আমারটা। যার বাড়িতে কেন্দ্র করলাম সেই ব্যক্তি কিস্তির ভয় বাড়ি ছাড়া। স্যার হালাই তো একটা হিরণছি। আচ্ছা ভাই, আপনার জানা আছে এখানে রহমত সাহেবের বাসা কোনটা? ওই যে স্যার সামনে 5 মিনিটের রাস্তা। উনি তো আসলে ব্যাড লোনের আওতায় পড়ে গেছে, বুঝছেন? 4 মাস হয়ে গেছে উনি কিস্তির টাকা দেন না। 2 লক্ষ টাকা উনি লোন নিয়েছিলেন। খাইসলত খারাপ স্যার, কিছু কিছু মাইসের খাইসলত খারাপ, কিস্তি নিলে আর দিতে চায় না। আচ্ছা আপনি কি আমাকে কষ্ট করে ওনার বাড়ির দিকে নিয়ে যেতে পারবেন? মানে আমি তার সাথে কথা বলতাম, আমাকে অফিস থেকে বলে দিছে, তার সাথে দেখা করে কথা বলে কিস্তির টাকাটা যেন আদায় করি। স্যার গেলে মনে হয় কাম হইব না। কেন কাজ হবে না? উনি লোন নিচ্ছেন, উনি লোন পরিশোধ করবেন না? এটা তো ওনার ব্যক্তিগত ব্যাংক না। স্যার ওনার কিস্তি দেওয়ার কোনো মন মানসিকতাই নাই। আগের স্যারের সাথে খালি ক্যাশ ক্যাশ হইতো, আপনি তো এইসব জানেন না। ঠিক আছে, আমি তো আর ওনার সাথে ঝগড়া করতে পারবো না, আমি তো চাকরি করি, উনি আমার সম্মানিত সদস্য। আমি আমার সম্মানিত সদস্যের সাথে দেখা করে কিস্তির টাকা আদায়ের চেষ্টা করব। ঠিক আছে স্যার, আপনি গোছান, আমি নিয়ে যাই আপনারে। ঠিক আছে তাহলে চলেন, আমার তো গোছানো হয়ে গেছে, তাহলে একসাথে রওনা দিই। চলেন। কাছে না বাসা? এই সামনে স্যার। দেখেন আঙ্কেল, সমস্যা থাকতেই পারে, সব মানুষেরই সমস্যা থাকে। 2 মাসের সমস্যা হতে পারে, 3 মাসের সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি যে 2 লক্ষ টাকা নিয়ে 4 মাস ধরে কিস্তির টাকা পরিশোধ করতেছেন না। দেখেন আমরাও তো চাকরি করি, আপনারা সময় মতো কিস্তির টাকা পরিশোধ না করলে তো
আমাদেরকেও কথা শুনতে হয়। স্যার, আপনি নতুন আসছেন তো, তাই মনে হয় আমার সম্বন্ধে কারোর কাছ থেকে কিছু শোনেন নাই। না, শুনেছি আপনি ব্যবসায়ী মানুষ, লোন নিছেন, আপনার শরীরটা একটু অসুস্থ আছে, এইটুকুই জানি। আসলে আমার আব্বার একটা অ্যাক্সিডেন্টে পাটা কাটা গেছে। 4 মাস আগে ওই অ্যাক্সিডেন্টে আমার মাও আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা আপনাদের বাড়ি? জি, উনি আমার বাবা। তুই আসছিস রে মা? স্যার আসছে, স্যারের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করিস। আব্বা, ওই যে না না, আমি কিছু খাবো না, আপনি বসুন, সমস্যা নেই। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, দেখছি কি করা যায়। আসলে এই এলাকার মানুষজন না আমাদেরকে একদম দেখতেই পারে না, খুব শত্রুতা করে। মানে বলে ঠিকই আমার আব্বা অসুস্থ, পুরাটা বিষয় বিস্তারিত বলে না। উনি যেভাবে বিছানায় পড়া, একটা পা নাই মানুষটার, এই ঘটনাটা যদি বলে তাহলে তো হয়ে যায়, তাই না? জি, সেটাই তো দেখতে পাচ্ছি। স্যার, আসলে আমার মেয়েটার না আমাকে নিয়ে হয়েছে যত বিপদ। মেয়েটা আবার টিউশনি করে, টিউশনি করে যে কয়টা টাকা পাই সেই টাকা দিয়ে আমার ওষুধ, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এখন আপনিই বলেন স্যার, এমতো অবস্থায় আপনার কিস্তির টাকা আমরা কিভাবে পরিশোধ করি? আঙ্কেল, আপনি কান্না করবেন না, দেখি কি ব্যবস্থা করা যায়। আসলে আব্বার চিকিৎসা করতে গিয়ে আমাদের যা ছিল সমস্ত কিছুই শেষ। এত কিছুর পরেও পাটা টিকাইতে পারলাম না। যাই হোক, চা তো খাইতে পারতেছি না, আমাদের গাছের পেয়ারা আছে খুব মিষ্টি, আমি কেটে এনে দিই। না না, আমি কিছু খাবো না, ধন্যবাদ। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, দেখি কি করা যায়। আমাদের একটা বছর সময় দিতে হবে অন্তত, মানে সবকিছু গুছায় আনার জন্য। তারপর আপনার সমস্ত টাকা আমরা পরিশোধ করে দিব, আমি পরিশোধ করব কোম্পানিকে। বিশ্বাস করেন, আমি কথা দিতেছি। আব্বা, আঙ্কেল, একটু আপনি কান্না করবেন না, আমি দেখি কি করা যায়। আসলে আমি তো এখানে নতুন জয়েন করেছি, তাই আমি বুঝতে পারিনি। আপনার এই অবস্থা জানলে কিস্তির টাকা পরিশোধ করতে এইভাবে চাইতে আসতাম না। আপনার জায়গায় আগে একজন পোস্টিংয়ে ছিল, সে না গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে যেত। আমার একটা খুব শখের সেলাই মেশিন ছিল, সেটা বিক্রি করতে হয়েছে কিস্তি পরিশোধের জন্য। আপনি মানুষ ভালো। আচ্ছা, আমি তাহলে আসি। আপনি আপনার বাবার খেয়াল রাখবেন। আপনার নামটা তো জানা হলো না, আপনার মোবাইল নাম্বারটা যদি আমাকে দিতেন। আমার নাম সুরাইয়া ইয়াসমিন বিন্দু, আমার কোনো মোবাইল ফোন নেই। ও আচ্ছা, আচ্ছা আমি তাহলে আসি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিশির সাহেব, এই আপনাদের মতো কিছু অদক্ষ অফিসার এবং দয়ার সাগর ফিল্ড অফিসারের জন্য আমি আমার জোনাল স্যারের কাছ থেকে বকাটা খাই। আচ্ছা, আপনার আমি কি বলছিলাম কোন তো? স্যার বলছিলেন রহমত সাহেবের কাছ থেকে 1 মাসের কিস্তির টাকাটা আদায় করতে। 1 মাসের তো দূরের কথা, আপনি 1 সপ্তাহের টাকাও তো উঠাইতে পারেন নাই। একটা কথা আপনি ভালো করে মনে রাখবেন, এই রহমত সাহেব হতেছে আপনার কেন্দ্রের মেম্বার, তার টাকা আপনার তুলতে হবে, মানে আপনাকেই তুলতে হবে। জি স্যার, অবশ্যই আমি তুলবো স্যার। তো দাঁড়ায় আছেন কেন? যান টাকাটা তুলে নিয়ে আসেন। স্যার, এখন তো রাত হয়ে গেছে, উনি মনে হয় ঘুমায় পড়ছেন। ও না, আমি তো অন্ধ, চোখে দেখি না আর কি, এজন্য আমি এটা সকাল মনে করছিলাম। রহমত সাহেব যখন কিস্তিটা নিচ্ছে, এইখান থেকে যখন লোনটা লয়ে গেছে, তখন কি রাত আর দিন চিন্তা করে নিছে? তা আপনি কেন রাত দিন চিন্তা করতেছেন? যান এখন কি আপনি কিস্তির টাকা তুলে নিয়ে আসেন। স্যার, কালকে সকালে তুলতে যাই স্যার।
সকালে যাবেন? কোনো সমস্যা নাই, আপনি সকালবেলা ঘুম থেকে উঠা আপনার সুবিধা অনুযায়ী গিয়া টাকাটা উঠায়েন, ঠিক আছে? তাহলে এখন আপনার পকেট থেকে কিস্তির টাকাটা জমা দিয়া আপনি বাসায় চলে যান। স্যার আমার কাছে তো 5,000 টাকা নাই। আমার কাছে স্যার আমার কাছে 2200 টাকা আছে। ঠিক আছে, আর ওই বাকি টাকাটা তুইলা জমা দিয়া তারপরে বাসায় চলে যান। আচ্ছা, আপনি যে পড়াশোনা করছেন, পাস করছেন কেমনে পরীক্ষার মধ্যে? আর আপনি যেখানে ইন্টারভিউ দিয়েছেন এনে আলো হইলেন কেমনে? আর চাকরিটা দিছে কেন আপনারে? হ্যাঁ, যান, টাকা থাকে না, যান। জি স্যার। ব্যাগে কি? স্যার ওই শাক আলু পটল কিনছিলাম, বাসায় গিয়ে রান্না করে খাবো ভাবছিলাম। ও ঠিক আছে, ওই কিস্তির টাকাটা তুইলা আরামসে শাক আলু পটল রান্না করে খায় একটা গুণ দিয়ে যান। আপনাকে প্রথমে দেখে যে ধারণাটা করছিলাম সেটাই সঠিক। কি? আপনি কানে শোনেন না। আপনাকে যে আমি বললাম এত করে টাকাটা দিতে পারবো না, তারপর আপনি এত রাত্রেবেলা আসলেন টাকাটা নিতে কেন? দেখেন, ম্যানেজার স্যারকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনোভাবে উনি মানতে রাজি না। উনিও বলল জোনাল অফিস থেকে চাপ দিচ্ছে। এত রাতে আমি টাকা কোত্থেকে পাবো বলেন তো? সেটা তো বলতে পারবো না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি এখানে বসে থাকেন। কয়েল কিন্তু একটাই আছে, আর নাই ঘরে কোনো কয়েল। মশা কামড়ায় যদি আপনাকে মাইরেও ফেলে, আমার কিন্তু কোনো দোষ নেই। জি ঠিক আছে, সমস্যা নেই। স্যার আসলে কপাল খারাপ হইলে যেটা হয়, অ্যাক্সিডেন্টের সময় যদি মরে যাইতাম তাইলে ভালো হইতো স্যার। অন্তত আমার কিস্তির টাকাটা মাফ হয়ে যাইতো, কিন্তু আল্লাহ না নিয়ে এইভাবে পঙ্গু করে ফেলায় রাখলো। এখন এই যে চোখের সামনে সব দেখতে হইতেছে, শুনতে হইতেছে। আল্লাহ আপনি আমার নিয়ে যান, আল্লাহ আপনি আমার নিয়ে যান। আব্বা চুপ করো না, সারাক্ষণ খালি প্যান 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 করো। আচ্ছা মানে আপনাদের কাছে কত টাকা আছে যদি আমাকে একটু জানাতেন। আমার কাছে 2200 টাকা আছে। আমি সত্যি বলতেছি, টাকাটা আজকে আপনি পাবেন না। দেখেন না, কোনোভাবে 2800 টাকা ম্যানেজ করা যায় কিনা, তাহলে দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, বসেন, দেখি কি করা যায়। জি। $3000 তাহলে আমি আপনাকে সময় মতো 200 টাকা ফেরত দিয়ে দিব। আর আসি তাহলে, রাতে আসলে এখনো খাবার খাই নাই, খাবার রান্না করতে হবে, তারপর খেতে হবে। ও হ্যাঁ, জান জি না, লাগবে না, আমি যেতে পারবো। অন্ধকার রাস্তায় নিয়ে যান। ধন্যবাদ আঙ্কেল, আসি। আসলে কিছু মনে করেন না, চাকরি করি তো, এই জন্য আর কি এভাবে টাকাটা নেওয়া লাগলো। আমার মাফ করে দিন, আসি। সাবধানে যাবেন। জি। হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছোস? মা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো তোর কথা শুনে আমি ভালো থাকতেছি আর কি। ও বাজান, কি করতেছোস? এই তো বাসার দিকে যাচ্ছিলাম মা, এরপর আলু পটল ভাজি করব, ডিম ভাজি করে খাবো, ব্যাস রাতের খাবার হয়ে গেল। আরে ওই, তোর না মেসে ওঠার কথা ছিল? মা মেসে তো সিট পাই নাই, পরে একটা রুমের ব্যবস্থা করছি আর কি। রুম নিছস? যাক ভালো হয়েছে। শোন, তুই বিয়া করে ফেলা।
বিয়া করলে তো এত কষ্ট করতে হইব না, বৌমাই রান্না বাড়া করে খাওয়াইব। বিয়ে? চুপ কইরা আসোস কেন, কথা কইতাছোস না কেন? মা, বিয়ে তো করতেই হইব, করুম। তা কবে করবি? ওই আমি কি মাইয়া দেখা শুরু করুম? না 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 মা, পাত্রী দেখা লাগবো না, পাত্রী দেখা শেষ। শেষ মানে? চাকরি হইতে না হইতে মাইয়াও দেখা ফেলাইছোস? এটা তো ভালো খবর। আচ্ছা ঠিক আছে, রাইখা দে, সাবধানে যা। আরে বিন্দু, কেমন আছো? অনেক দিন পর। কি ভাবছিলা আমি আর বাইরে হতে পারবো না? মামলা আছে, তাতে কি, মাসে মাসে হাজিরা দেবো, এই তো। আপনার মামলা আছে না কি আছে সেটা কি আমি আপনার কাছে জানতে চাইছি? আপনি এরকম রাস্তা আটকাইছেন কেন আমার? বাপ রে বাপ, এই 6 মাসে তোমার এত পরিবর্তন! আমার নামে কমপ্লেন দিয়া তুমি আমারে ফাঁসাইছো, কি ভাবছো আমি কিছু জানি না? প্রয়োজন পড়লে আবার ধরা দিব, জেলের ভাত খাওয়াবো। আপনি গ্রামের প্রত্যেকটা মায়ের ডিস্টার্ব করেন, ইফটিজিং করেন। কি মনে করছেন কেউ কিছু বলবো না? বলবো তো, শুধু তুমি বলবা, এই গ্রামের আর কেউ বলতে পারবো না। রাস্তা ছাড়েন রবিন ভাই, আমার দেরি হয়ে যেতেছে। চাচার কথা শোনার পর থেকে বুকের ভেতরটা মুসুদ দিয়ে উঠতেছে। চাচা অনেক বড় ভালো মানুষ, আমারা যে কি স্নেহ করতো। আমি যখন ছোট ছিলাম না, আমারে ঘাড়ে নিয়ে পুরা গ্রাম ঘুরতো। চাচার জন্য যদি কিছু করতে পারতাম, খুব কষ্ট হইতেছে। আহারে, আপনি নাটক দেখে আমারও খুব কষ্ট হইতাছে। আর শুনলাম কিস্তি দিতে পারতাছো না, রাত বেরিতে বাড়িতে লোকজন আসে। তা আমারে কইলেই তো পারতা, এমন একটা ধমকি দিতাম তোমার বাড়ির 30 সীমানায় কখনো কেউ আইতো না। আপনার মতো বাটপার, লুচ্চা, লাফাঙ্গা এরকম একটা থার্ড ক্লাস মানুষের কাছে আমি বলবো আমার দুঃখের কথা? আমি কি বোকা হয়ে গেছি? বিন্দু, আমি তোমারে পাইলে ভালো হয়ে যাবো, আমি তো কথা দিছি। একটু ভালোবাসো না আমারে, চলো না আমরা বিয়ে করে ফেলি। আর কোনোদিন যদি আপনার এই মুখে এই ধরনের আলতু ফালতু কথা আমার কইছেন, একটা স্যান্ডেল খুলে পিড়া লম্বা করে দিব। ফালতু কোনানকার। আমি ঠিকই বুঝছি বিন্দু, তোমার বাপের ল্যাংড়াছে তাতে কি, তোমার তেজ একটুও কমে নাই। আমি রবিন, তোমার নামে হবে আমার বিয়ের কাবিন। আপনি এখানে কি করতেছেন? যে ওই আমার সাইকেলের চেনটা পড়ে গিয়েছিল, আমি এটা ঠিক করার চেষ্টা করতেছি। আপনি কি আমার ফলো করতেছেন? এটাকে কি ফলো করা বলে? আপনি অনেক বোকা না? না, বোকা না, বোকার ভান ধরেন। আমি তো সঠিক বলতে পারবো না। ঠিক আছে, সমস্যা নাই, চেন ঠিক করেন। জি। সালমা আপা, সালমা আপা বাড়িতে আছেন? সালমা আপা বাড়িতে আছেন? সালমা আপা, আপনি এখানে? আমি এখানকার বাচ্চাদের পড়াই। ও আচ্ছা, সালমা আপা কই আছে জানেন নাকি? সালমা আপা তো গেদু ভাই, সালমা আপা কই গেছে?
গেদু ভাই? এই গেদু ভাই, আপনি এখানে? দিলা তো ধরা খাওয়ায়া। ধরা খাওয়ার কি আছে? আমি আপনার পেছনে ছুটতে ছুটতে তো পাগল হয়ে গেলাম। আপনি কিস্তি টাকা কবে দিবেন? কিস্তি তো দিতেই চাই স্যার, কিস্তি আমারে দিতে দেয় না, মানে হাতে টাকা আসে না স্যার। এই যে এই বাড়িতে কাজ করে যে টাকা পাইতেছি এটা দিয়ে আপনার কিস্তি শোধ করে দিব না। দেখেন ভাই, আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। আপনাকে ম্যানেজার স্যার খুঁজতেছে, আপনি অফিসে গিয়ে কথা বলেন। আসেন আমার সাথে অফিসে চলেন, আসেন। অবশ্যই যাব স্যার। আপনার যে সাইকেল, এটাতে তো দুইজন যাওয়া যাইব না, আমি আগে আগে যাই, আপনি আমার পিছিয়ে পিছিয়ে আসেন। আসেন, আপনি অফিসে আসেন। গেদু ভাই, মজার মানুষ গেদু ভাই। কারো হাসি এত সুন্দর হয়, আপনার হাসি না দেখলে জানতামই না। হাসি। তুমি ছাড়া ভালো সব কিছু লাগে আমার মাঝে, ঘুম আসে না, মন বসে না নতুন কোনো কাজে। এ মন আমার থাকতে চায় শুধু তোমার কাছাকাছি। এ জন্ম নয় পরের জন্মে দেখবে আমি তোমারই আছি। কেমনটা লাগে এই সমস্ত পলিথিনে কেন দিছে? ভালো হয়েছে যে আরেকটা পলিথিন নিয়ে আসছিলাম। হ্যাঁ, আরে আপনি এখানে? অফিসে থেকে যাচ্ছিলাম। ও আচ্ছা। আরে কি করতেছেন? আমি তুলতেছি তো। আরে কোনো সমস্যা না, আমার মাছ ধরার অভ্যাস আছে। হাতে কাটা লাগবে। আমি নদীর থেকে মাছ ধরার ছেলে, ওটা নিয়ে চিন্তা করেন না। দেখেন আপনি কিন্তু এই যে, না সমস্যা নাই। ও এই যে দেখছেন, বলছিলাম আপনার, আপনি তো কোনো কথাই শুনেন না। দেখি তো, ব্যথা লাগছে না? কিন্তু আমি তো কোনো ব্যথা অনুভব করতেছি না। এখন মনে হইতেছে না, রাত্রেবেলা ঠিকই ব্যথা লাগবে। আচ্ছা একটা কথা বলবেন? কি? আপনাকে দেখার পর থেকে আপনার মায়ায় পড়ে গেছি। দিনরাত শুধু আপনাকেই দেখি। সবসময় ভাবি সন্ধ্যা হলে ভোর কখন হবে, কখন অফিস টাইম আসবে, কখন অফিসে যাব, আপনার সাথে দেখা করতে পারবো। বলতে পারবেন এই অসুখটার নাম কি? আমি তো ডাক্তার না, আপনার ডাক্তার দেখানো উচিত। তার মানে আপনিও কি একই রোগী? জানি না। আপনার আমি কতবার বলছি যে দিনের বেলা আসবেন, রাতের বেলা আসলে বুঝেনি তো। না মানে ওই যে আপনি আমার কাছে 200 টাকা পেতেন না, সেটাই আমি আপনাকে দিতে আসছিলাম। আবার নেন না। না, আমি নিব না, আমি সেদিন দুষ্টামি করছিলাম। কিন্তু এটা তো আপনার পাওনা, আপনাকে তো নিতেই হবে। আপনি খুব ঘাট দেখা টাইপের মানুষ, বুঝছেন? এটা আমি বুঝে গেছি। জ্বালায় মারতেছেন আমার। এটা কি? জি ওই যে চাচার ওষুধপত্র কিনতে তো টাকা পয়সার দরকার, সেটা তো আমি জানি, তাই আমি দিলাম আর কি, যেন কিনতে পারেন। কিন্তু আমি তো আপনার কাছে টাকা চাইনি। না সেটা চান নাই, আপনি এটাকে লোন হিসাবে দেখতে পারেন। ধরেন ব্যক্তিগতভাবে লোন দিছি আপনাকে, আপনি পরে সময় সুযোগ মতো আমাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েন। সময়ের কোনো নির্দিষ্ট সীমা আছে? না না, আপনার যখন সুবিধা হয় আপনি তখনই দিয়েন, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন। জি। আপনি আমার অনেক খেয়াল রাখেন, আমাকে নিয়ে অনেক চিন্তা করেন, কেন?
জানি না। আসি, ভালো থাকবেন। সাবধানে যাবেন। জি। এই যে এতগুলা কিস্তি ডিউ হয়েছে, এই টাকাগুলো আমি কোথা থেকে এনে দিব? আমি কি আমার বাবার জমি বিক্রি করে এনে দিব? এনে কি চাকরি করতে আসছি না বাপের জমি বিক্রি করে সমিতির লোন শেষ করতে আসছি? আপনি কি করেন? আপনার কাজটা কি? বেতন কি হাওয়াতে ভাইসে আসে? মাস শেষ হলে কি আপনি বেতন নেন না? স্যার, আপনি কিস্তি তুলে নিয়ে আসেন। উত্তরপাড়ার আপনি রহমতের একটা কিস্তি তুলতে পারতেছেন না। করতেছেন নাকি আপনি? মজা করতে আসছেন? আপনারা কে করছে চাকরি করতে? এর দায়িত্ব হচ্ছে কিস্তি তোলা। আপনার কিস্তি তুলতে হবে। খালি চুপ করে কথা শুনতে জানে, কাজের মধ্যে কিচ্ছু নাই। মাসটা শেষ হওয়ার আগে স্যার বেতনটা কবে দিবেন? ভাই কিস্তির মাস্টার তো হিন্দি আসবে ভাই। ওই যে কিস্তির স্যার, ওই কিস্তির স্যার এদিকে আসেন। আমি? হ্যাঁ, আপনার সাথে কথা আছে, এদিকে আসেন। আজকে সারা দেবো না। ভাই ওই যে আইসে, কিছু বলেন। আপনারা কারা ভাই? আমি তো আপনাদের চিনলাম না। আমরা এনকার লোকাল। জি বলেন, আপনারা লোকাল, কি সেবা করতে পারি আমি আপনাদের? আপনি তো বহুতভাবে সেবা করতেছেন, কিন্তু সেবার মাত্রাটা কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। মানে বুঝি নাই ভাই। মানে বুঝেন নাই? এই বুঝা ওরে বুঝা। আমি কি বললাম? ভাই 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 আল্লাহ রে আগো। বিয়ে করবো মানে? আমি বিয়ে করলে তোমারে দেখবে কে বলো? আমার এনে তুই চিন্তা করিস না রে মা, আমার একটা গতি হয়ে যাবে। কিন্তু এই যে তুই সারাদিন বাইরে বাইরে ঘুরোস, তখন যে আমার কি চিন্তা হয় রে মা, তোরে বলে বুঝাইতে পারুম না। আব্বা, এইখানে আমার জন্ম, আমি এখানে বড় হয়েছি, এই গ্রাম সব কিছু আমার চেনা, আমার আপন সব কিছু। আমি কোথায় যাই, কি করি, মানে এটা নিয়ে মানুষের কেন এত মাথা ব্যথা? আর তুমি কেন এগুলো নিয়ে চিন্তা করো আমি বুঝি না। আমি এখন বিয়ে করব না, এটাই শেষ কথা। এই যে এখন বিয়ে করবি না তো কবে বিয়ে করবি? যখন সময় হবে তখন করব, আগে আমাদের ঋণটা পরিশোধ করি তারপর। মারে, প্রত্যেক মাসে কত কষ্টে তুই ধার দেনা কইরা এই কিস্তি পরিশোধ করস। এইভাবে চলতে থাকলে তো 5 বছর লাগবে রে। 5 বছর লাগবে? 5 বছর পর্যন্ত কি আমি এই ইউনিভার্সিটিতে পড়বো? আমার মাস্টার শেষ হবে না? তারপর তো আমি সারা জীবন টিউশনই করবো না আব্বা, একটা চাকরি বাকরি করব। তুমি এত চিন্তা কেন করতেছো বুঝতেছি না তো। ফোন বাজে কার রে মা? আমার ওই কালকে কিনছে আব্বা ফোনটা, লাগে তো ধরো, একটু ওষুধটা খানো। হ্যাঁ, কথা বলিস। হ্যালো হ্যালো। কি হয়েছে আপনার? আপনার কথা এরকম শোনা যেতেছে কেন? না তেমন কিছু না, ওই ওনারা আমাকে ডাকলো, বাজে কথা বললো আর মারলো আর কি। মারছে মানে? আপনি কি কইতেছেন? কোথায় আছেন আপনি এখন? আমি তো ডিউটিতে বের হয়েছিলাম, মাঝ রাস্তায় ম্যানেজার স্যার ডাকলো, কথা বলবে। বদমাশগুলো কি এখনো আছে? হ্যাঁ আছে। শিশির সাহেব, শিশির সাহেব। হ্যালো, স্যার আবার কোনো সমস্যা? সমস্যার কি শেষ আছে? আপনি তো বিশাল সমস্যা বাজায় রাখছেন। শুনেন, আপনার যে 6টা কেন্দ্র ছিল এর মধ্যে উত্তরপাড়ার কেন্দ্রটা আপনার কাছ থেকে ক্যান্সেল করা হয়েছে। আপনি আর উত্তরপাড়া যাবেন না। কিন্তু কেন স্যার? আমার সাথে তো কোনো সদস্যের কোনো ঝামেলা হয় নাই। তাছাড়া আমি তো সবার থেকেই ঠিকমতো কিস্তির টাকা আদায় করতেছি। আপনি আদায় করতেছেন না। রহমত সাহেবের যে কিস্তি ওটা আপনি আদায় করতেছেন না। উল্টা রহমত সাহেবের মেয়ের ব্যাপারে আপনারা নিয়ে যেসব কথা শুনতেছি, সি 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 সি। স্যার তারা একটু আগে আমাকে অন্যায়ভাবে মারলো, যারা দোষ করলো আপনি তাদের কিছু বললেন না, উল্টা আমার এটাকে সিসি করতেছেন। অসিসি করব, তাতে তোর কোনো সমস্যা? রবিন ভাই, আপনি বিরক্ত হয়েন না, একটু শান্ত হয়ে বসেন। আমি কথা বলতেছি, আমি দেখতেছি ব্যাপারটা। স্যার যে আপনার স্টাফরে মারলো আপনি তারে ভাই ডাকতেছেন?
এই মিয়া বাই ডাকবো না তো শালা ডাকবো? হ্যাঁ, সে হইতেছে এলাকার লোকাল ডন। এই মিয়া আপনার জন্য কি আমি মাইর খামো নাকি? আচ্ছা, সে যদি তার লোকজন নিয়ে আমাদের অফিসে এসে একটা ভাঙচুর করে হামলা করে, আপনি ফিরাইতে পারবেন? বেশি কথা করেন মিয়া, যান যেটা করে সেটা করেন। আর যদি কোনো একটা রিপোর্ট আপনার নামে আমার কাছে আসে তাহলে কিন্তু বদলি করে দিব একদম। আর আজকে আপনি ছুটি কাটান, বাসায় যান, রেস্ট নেন, যান। আজকে আপনার ছুটি, যান না কেন? মেজাজটা খারাপ করে ফেলা। জমির খবর ভালো, এটা একটু বলদ আছে তো। অনেক কষ্ট হইতেছে না? না, কষ্ট কিসের, একটু ব্যথা লাগছিল, ঠিক হয়ে যাবে। রবিন একটা অমানুষ। শোনেন, আপনি আর আমাকে বাড়িতে আইসেন না। কখন আবার আরো কত বড় ক্ষতি করে দিবে আমি এক ফোঁটা বিশ্বাস করি না ওদেরকে। কিন্তু বিন্দু, তোমাকে আমি না দেখলেও থাকতে পারি না, আমার ভালো লাগে না। যত বড়ই বাধা বিপত্তি আসুক, আমি তোমার পাশেই থাকতে চাই। আপনি কি পাগল? ভালোবাসার নিয়মই তো এটাই, মানুষ ভালোবাসার জন্য অল্প অল্প করে পাগল হয়ে যায়। যদি ভালোবাসা জিতে যায় তাহলে সুখী থাকে, আর ভালোবাসার কাছে হেরে গেলে সারা জীবন হারানোর বেদনা নিয়ে বেঁচে থাকে। আমি আপনার হারাইতে চাই না। আমিও চাই না। এখন কি করবেন? কাল বাড়িতে যাব, মায়ের শরীরটা খারাপ তো, তাকে দেখতে যাব। ফিরে এসেই তোমার বাবার সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলবো। তুমি থাকবা তো, হারা যাবা না তো আমার জীবন থেকে? কই হারাবো আমি? আমি তোমার ছিলাম, যা শুনলাম, তাহলে তো মেয়েটা ভালো হবে। হ্যাঁ মা, শুধু ভালোই না, অনেক লক্ষ্মী মেয়ে, অনেক ভালো। তাহলে একটা কাজ করা লাগে, ওর বাপের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়ার লাগে। কি করস? প্রস্তাব নিয়ে তো যাওয়াই লাগবে, কিন্তু ওদের না একটা সমস্যা আছে আমার। কি সমস্যা? ওদের একটা লোন আছে, লোনটা পরিশোধ করা লাগবে। ম্যানেজার সাহেবও ভালো মানুষ না, বখাটেদের কথা উঠবস করে। বেশি কিছু হয়ে গেলে একটা আইনি মামলা করে দিবে। হায় আল্লাহ, তাইলে একটা কাজ করা যায়। ওই আমগো উত্তর পাড়ায় যে জমিটা আছে ওটা পড়ে রয়েছে না, ওটা বেচা দে, বেচা ওগুলো লোনটা শোধ করে দে। আরে না মা, জমি কেন বেচতে হবে? কেন বেচবি না? এই জমি তো কোনো ব্যাপারই না। তোর সুখের লাইগা আমি সব বেচা ফেলতে পারি। আমি মৃত্যুর আগে তোরে সুখী দেখতে চাই বাজান, আর কোনো চাওয়া নাই। চাচা, আপনি আমার স্নেহ করেন, সেই অধিকার একটা কথা কইতেছি। কই, আমার তো মনে পড়ে না যে আমি তোরে কোনোদিন স্নেহ করছি। আরে চাচা, অ্যাক্সিডেন্টের পর দেখি আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। এই আপনি আমারে ঘাড়ে কইরা পুরো এলাকা ঘুরাইতেন, সব ভুলে গেছেন। খুবই কষ্ট পাইলাম চাচা। এই, তুই আমার বাড়িতে কিসের জন্য আসছস? হ্যাঁ, বাইর হ। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইরা যা কইলাম। দূর ও চাচা, অ্যাক্সিডেন্টের পর থেকে আপনি দেখি রক্সট হয়ে গেছেন। আমি এখন আপনার বাড়ি মেহমান, মেহমানের সাথে এমন করলে চলবো? রবিন, তুই যখন আমার বাড়ি থেকে চইলা গেলে আমি খুশি হম। চলে যাম, তবে যাওয়ার আগে একটা কথা কইতে চাই। আমি আপনার মেয়ে বিন্দুরে ভালোবাসি। বিন্দুরে ছাড়া বাঁচমু, কিন্তু বাঁচার মতো বাঁচমু না। কি বললি তুই? চাচা, আমি আপনার মেয়ে বিন্দুরে ভালোবাসি। আপনি বিন্দুর সাথে আমার বিয়ে দিয়ে দেন।
আপনার মেয়ে কিস্তিওয়ালার সাথে প্রেম করতে পারবো, তার কাছ থেকে মোবাইল নিতে পারবো, আর আমি বিয়ে করতে চাইলে দোষ কি নাই? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তো আছে, দেখতে শুনতে তো খারাপ না। আমি কি ফকির বলা? আমার সাথে বিয়ে দিলে কি সমস্যা? বিয়ে তো করতে চাইছি, অন্য কিছু তো চাই নাই। আমি কথা দিলাম চাচা, এই থাপ্পড়ের বদলা আমি পাথর দিয়ে নিব। আব্বা, ফাজিলরা এখানে আসছিল না? তার আগে তুই বল, ও যেটা বইলা গেল সেটা কি ঠিক? কথা কস না কেন? রহমত সাহেব বাসায় আছেন? রহমত সাহেব, রহমত সাহেব কি ব্যাপার, এত রাত্রে আপনারা এখানে? কি হয়েছে? কি হয়েছে মানে? কিছু এবার কি বাকি আছে? আপনার আব্বারা ডাক দেন, সমিতির কিস্তি দিতে হইব। এখন এই মুহূর্তে কিস্তির টাকা নিয়ে তারপরে যাবো। ফাইজলামি পাইছেন আপনারা? ফাইজলামি মানে? ফাইজলিন না তো কি, তোমার বাপে তোমার এনে ব্যবসা করে। কিরে মা, কি হয়েছে? আব্বা কিছু হয় নাই, তুমি ভিতরে থাকো। এত লোকজন আছে কে? কিছু হয় নাই। ওই সমিতির কিস্তিটার জন্য আইছি, কিস্তির টাকাটা এখন দেন। আইসে আইসে ল্যাংরায় পড়ে থাকে, মায়েরাতে ব্যবসা করায়। রবেন, মুখ সামলা কথা ক, জিপটা টাইনা ছেড়ে ফেলাম কইলাম। দেখছেন দেখছেন চোরের বাপের বড় গলা। আপনি আপনার মাইয়া নিয়ে এই গ্রাম ছাড়বেন, এখানে আর থাকতে পারবেন না। আপনার মায়ের নামে অনেক রিপোর্ট আছে, গ্রামে অসামাজিক কর্মকাণ্ড করে। হ্যাঁ হ্যাঁ, আপনার মাইয়া আমার এক কর্মচারীর সাথে বাইরে দেখা করতে গেছে, আমগোর কাছে ছবি আছে। আপনি যেহেতু মাইয়া লয়ে ব্যবসায় শুরু করছেন, আমগো সমিতির টাকাটা দিয়ে দেন। আপনার কারণে কি আমগোর চাকরি যাইব নাকি? আজকে কিন্তু টাকা ছাড়া এনতে যাইতেছি না। ওই টাকা দেন, নাহলে গ্রাম ছাড়েন। কেন আপনার এলাকা সামু কেন? হ্যাঁ, আজকে আমগো এই অবস্থা দেখা আপনারা যা খুশি তাই কইবেন, আমগো উপরে অন্য একটা অপবাদ দিবেন না, আমরা সহ্য করবো? চুপ, একদম চুপ। তুই যে কিস্তির পড়া লাগে প্রশ্ন নষ্ট করস, আমরা কি কেউ কিছু জানি না? তোর বাপের কাছে এলাকার অনেকেই টাকা পায়। এখন যদি ব্যবসা নামছস, সবার আগে কিস্তির টাকাটা দে। আব্বা, আব্বা কি হইছে আব্বা? আব্বা, 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 আব্বা কি হইছে? আব্বা, এই, আব্বা কি হইছে? দিনাজপুর, কিন্তু স্যার আমার তো এখন বদলি হওয়ার কথা না। হেড অফিস চাইছে, তাই বদলি হইতে হবে। এখানে তো এত প্রশ্ন করার কিছু নাই। স্যার এটা তো আসলে হেড অফিসার চাওয়া না, এটা আপনারই চাওয়া। মনে করেন আমিই চাইছি। আপনার কি ধারণা আমরা কিছুই বুঝি না? আপনি তো নিজের বেতনের টাকা দিয়ে কিস্তি দেন। স্যার আমার বেতনের টাকা আমি পানিতে ফেলবো কিংবা আগুনে পুড়ায় ফেলবো, সেটা তো আমার সিদ্ধান্ত স্যার। সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনার নামে এলাকায় যে রিপোর্ট আছে, এলাকার মানুষ আপনার দিকে প্রচন্ড রকম খেপা। আমার তো মনে হচ্ছে কখন জানি এই অফিসে এসে হামলা করে। আচ্ছা ধরেন এই এলাকার লোকজন এসে যদি অফিসটার মধ্যে ভাঙচুর করে, দায়িত্ব কি আপনি নিবেন? স্যার এটা তো অন্যায়। আমি শুধু বিন্দুর পাশে দাঁড়াইছি, আর তো কিছু না। আমাদের মধ্যে কোনো আজে বাজে সম্পর্কও নাই। কিন্তু এলাকার মানুষ এটা বুঝে না। এলাকার মানুষ আপনার এই এলাকায় দেখতে চাইতেছে না। এই জন্য যে জায়গায় বদলি করছি, চাকরির মায়া থাকলে ওইখানে গিয়ে মজা করে চাকরি করেন, যান। স্যার এটা আসলেই অনেক অন্যায়। আপনি গুন্ডাদের কথায় সায় দিলেন, এই গুন্ডারাই আপনাকে একদিন অনেক বড় ক্ষতি করবে। আরে আপনি জানতো, এত পক পক করেন না। যত সব চাকরি করতে আইছেন না প্রেম করতে আইছেন, আবার কথা বলেন আপনি। আমি তো রহমত সাহেবের নামে মামলা করব। সেই মামলা আমিই লড়বো স্যার, এবং আমি কিস্তির সমস্ত টাকা পরিশোধ করে দিব। আসি স্যার, ভালো থাকবেন। মহারাজা আসছে সমিতির কিস্তি তোলার চাকরি করার জন্য, মামলা সে লড়বে। গেদু ভাই, গেদু ভাই, গেদু ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গেদু ভাই বিন্দুরা কোথায় গেছে বলতে পারেন? না স্যার, তা তো বলতে পারি না। শুনছি তারা নাকি পালাইছে, কিন্তু কই পালাইছে কেউ বলতে পারে না। পারবো বিয়া কেমনে?
বাপ যেমন বাটপার মাইয়াও তেমন বাটপার, ঠিকঠাক মতো তো টাকাই পরিশোধ করতো না। কত কিস্তির ছাড় তার বাড়িতে আইসা বুইরা চলে গেছে। ও স্যার, শুনলাম আপনার নাকি বদলি হয়েছে, কই বদলিছে? কিন্তু ভাই, শিশির ভাই আছে না, ওই যে কিস্তির স্যার, তার সাথে দেখা হয়েছে আপনার এর মধ্যে? সে তো বদলি হয়ে গেছে, এখন অন্য এলাকায় চলে গেছে, এখন অন্য স্যার আসে। কোনো সমস্যা হয়েছে আপনার? না। কোনো সমস্যা হলে খালি আপনি আমারে বলেন। ওর কত বড় সাহস আমার এলাকায় এসে সমস্যা করবে? টাল্টি বাল্টি করলে টাল্টি বাল্টি ছুটাই ফেলবো। ও যেই জায়গায় ডিউটি করে আমি সেইখানে যাই, ওর আমি ধরবো। কত বড় সাহস! আগেও দেখছি ওর অভ্যাস খারাপ আছে, বারবার খালি টাকা যাইতে আসতো, টাকা যাইতে আসতো, পিছিয়ে পিছিয়ে ঘুরতো। কতবার দৌড় দিছি, এরপরে ও সরে না, সরে না। নিজের দিকে তাকাস, তাকাস না তো মনে হয়। 3টা মাস, এই 3টা মাস পরে বাড়ি আইলি, মার কথা ওকে মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ছে দেখি তো তোমার কাছে ছুটে চলে আসছি। তুমি কেমন আছো মা? কেমনে ভালো থাকি, তোর দিক তাকানো যায় না। বাবা, একটা কাজ কর, বিন্দুরে তুই ভুইলা যা। না মা, তুমি এই কথা কইও না। বিন্দু আমার কথা দিছে, বিশ্বাস করো মা, ও আমার থাকবে। আমি ওর কথা অনেক বিশ্বাস করি। কিন্তু ওর তো কোনো খোঁজ নাই, তুই ওরে কেমনে পাবি? পাবো মা, আশায় আছি। ভালোবাসা যদি বেঁচে থাকে মা, ভালোবাসা মানুষ কোনোদিন হারায় না, কোনোদিন হারায় না। যার কোনো ঠিকানা নাই, তাহলে তুই খুঁজা কেমনে পাবি? আমি তো এইটাই বুঝি না। তুমি যেমন বাবারে সারা জীবন ভালোবাসবো, আমি তেমনি সারা জীবন বিন্দুরে ভালোবাসবো মা। আমি জানি না মা বিন্দু কোথায় আছে, কেমন আছে, কিন্তু বিশ্বাস করো মা, বিন্দু প্রতিদিন আমার স্বপ্নে আসে। বাজান, তোর একটা চিঠি আইছিল 15 দিন আগে, কিন্তু আমি তো পড়তে পারি না, আর তোরে দিতেও ভুলে গেছি। চিঠিটা নিয়ে আসি, দেখ তো কার চিঠি। নে। আরে কই যাইতেছস? আয় শিশির, আর কি হইছে? কই যাইতেছস? বিন্দু, আমি একটু আসি, কথা বলে আসি। বসেন একটু। বিন্দু, গত 3 মাসে তোমার অনেক খুঁজছি, অনেকভাবে খুঁজছি, কোথাও পাই নাই। আমিও তো তোমারে খুঁজছিলাম, আমিও তোমারে পাই নাই। আমার মোবাইলটা হারাই গেছিল, তোমার নাম্বার মুখস্থ নেন। আমি যে কি করে তোমারে খোঁজার চেষ্টা করছি, কোথাও কোনো খোঁজ পাই নাই। আমারে অন্য কোনো ভাবে জানাইতা। আমি জানানোর চেষ্টা করছিলাম, তো চিঠি লিখছিলাম, তুমি তো চিঠির কোনো উত্তর দাও নাই। চিঠিটা আজকেই পাইছি, মা আমাকে দিতে ভুলে গেছিল। শিশির, আমি না অনেক চেষ্টা করছি জানো,
আব্বারে বোঝানোর জন্য তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি যাওয়ার পর আমাদের উপর যে কি কি হয়েছে, কি কি আসছে, আব্বা অনেক অসুস্থ হয়ে পড়ছিল। আব্বার নিয়ে ঢাকা চলে গেছি। ঢাকায় থাকলাম অনেকদিন। আসার পর তোমার আর পাই নাই। কত জায়গায় খুঁজছি, এর জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে না। সবাই বলে তোমার নাকি অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। আমার আব্বা তো আসলে অসুস্থ আগে থেকে। শেষমেশ ওনার জন্য একটু শান্তি হলো, কারণ দুইভাবেই দায়মুক্ত হলো। তার যত ঋণ আছে সব পরিশোধ করে দিবে আমার শ্বশুরবাড়ির লোকজন। সাথে সাথে আমার কাছ থেকেও সে একটু দায়মুক্ত হইল বিয়ে দিয়া। বিনিময়ে তারা আমার কলিজার টুকরাটারে নিয়ে গেল। মাফ করে দাও আমার শিশু। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, নিজের যত্ন নিও।